হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6টার মতো বাজে। তো ফটাফট ঘুম থেকে উঠে পড়লাম, কেন কি ছেলেও স্কুলে যাবে আর ছেলের পাপাও কিন্তু আজকে অফিসে যাবে। তো তার জন্য ঝটপট করে ঘুম থেকে উঠেই আগে জানালাগুলি একটু খুলে দিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো তার জন্য জানালাগুলি খুলে দিয়েছি যাতে বাইরের ঠান্ডা ঠান্ডা হাওয়াটা একটু ঘরে আসে আর ঘরটা একটু ঠান্ডা হয়। ঘরটা গরমে না প্রচণ্ড গরম হয়ে গেছে। তো জানালাগুলি খুলে দিয়ে চলে আসলাম ওয়াশরুমে একটু নিজে ফ্রেশ হওয়ার জন্য। আর ফ্রেশ হয়েই ঝটপট করে আগে কিচেনে যেতে হবে, কেন কি ওদের টাইম হয়ে যাচ্ছে অফিসের আর স্কুলের। তো তার জন্য ঝটপট করে কিচেনে গিয়ে আগে কিছু একটা বানিয়ে ওদেরকে আগে পাঠাতে হবে অফিসের জন্য বা স্কুলের জন্য। ওদেরকে পাঠিয়ে তারপর আরও অনেক কাজ আছে, ঘরের কিচেনের সমস্ত কাজকর্মগুলি সেরে তারপর আমিও আবার যাব হসপিটালে মাকে নিয়ে। কারণ তোমরা তো জানোই মার তো অনেক দিন ধরেই শরীর খারাপ। আর ভাইয়ের বিয়েতে যে গেছিলাম তখন থেকেই কিন্তু মার শরীর খারাপ ছিল, ফিভার ছিল অনেক দিন ধরেই, একবার উঠে আবার নামে, এইরকমভাবেই অনেক দিন ধরেই চলছিল। পুরো বিয়েই এইরকমভাবে কাটিয়েছি। তারপর আমি যখন ফিরে এসেছি দিল্লিতে, তখন তো মা আর বাবাকে নিয়ে এসেছিলাম, এর আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওরা এসেছে ট্রিটমেন্টের জন্য। তো তার জন্য কিন্তু আজকে হসপিটালে যাব। আর গত 2 বছর আগেও কিন্তু এখন যা সিমটম দেখা যাচ্ছে সেই রকম সিমটমই গত 2 বছর আগেও দেখা দিয়েছিল। তবে ওই 2 বছর আগে কিন্তু আরও খুব খারাপ অবস্থা ছিল। তো যাই হোক, তার জন্য ভাবলাম যে দিল্লিতেই নিয়ে আসি, এনে ডাক্তার দেখাই, কারণ এর আগে এখানে এনেই কিন্তু অসুস্থ হয়েছিল। আর আগরতলাও ডাক্তার দেখিয়েছি, কয়েক ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু মানে সুস্থ আর হয়নি, যে সেরকম রেজাল্ট হয়নি। তো তার জন্যই ভাবলাম আগরতলা আর না দেখিয়ে একদম দিল্লিতেই নিয়ে যাই, আগে যেই ডাক্তার দেখানো হয়েছিল সেই ডাক্তারকেই দেখাবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু রনিও স্কুলে চলে গেছে আর ওর পাপাও কিন্তু অফিসে চলে গেছে। আর এদিকে আমাদের জন্য একটু চা করে নিলাম। চা করে দুই মাকেও চা দিয়েছি, বাবুকেও চা দিয়েছি, আর নিজেও একটু চা নিয়ে নিলাম। চা খেয়েই তারপর লেগে পড়লাম এখন বাকি কাজকর্মে। আর রান্নাবান্নাও কিন্তু কিছুটা রয়ে গেছে, অল্প একটু করে তো ওদেরকে পাঠিয়েছি, আর একটুখানি রয়েছে। তবে রান্নাবান্না সমস্ত কিছু আর তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি না, কেন কি আজকে তো অনেকটা মানে কাজের প্রেশার আছে, আবার বের হতে হবে। তার জন্য কিন্তু সমস্ত কাজ আর তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ সমস্ত কাজ যদি শেয়ার করতে যাই তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। যেহেতু আজকে আবার হসপিটালে যেতে হবে, আর ওইদিকে তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, আবার টাইমও আছে যে এই টাইমে যেতে হবে, এই টাইমের মধ্যে আমাকে বের হতে হবে। তো তার জন্যই আর কি। তো যাই হোক, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তবে অনেক দিন পরই কিন্তু আবার তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করছি, কারণ আগরতলা থেকে আসার পর কিন্তু ওই মাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ তখন ওই মার শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য আর কি। তো যেদিন এসেছিলাম আগরতলা থেকে পরের দিনই তো হসপিটাল গিয়েছিলাম, তখন মিস্টার বণিকও গিয়েছিল আমাদের সাথে। আর এখন তো ওর অফিস আছে, অফিস তো আর ডেলি বন্ধ করা যাবে না, ঘন ঘন বন্ধ করা যাবে না, সরি ডেলি বলছি, ডেলিটা ভুল বলেছি, ঘন ঘন বন্ধ করা যাবে না। তার জন্য এখন আমিই যাচ্ছি মাকে নিয়ে হসপিটালে। প্রথম দিন গিয়েছিল, গিয়ে সব কিছু ঠিকঠাক করে দিয়ে এসেছে, আর আমাকেও চিনিয়ে দিয়ে এসেছে, আর এখন আমিই নিয়ে যাচ্ছি আর কি। আর এর আগে 2-3 সপ্তাহ ডাক্তারের কাছে যাওয়া হয়ে গেছিলো, ওইগুলি আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ওই সময় মার শরীরটা খুবই খারাপ ছিল। তখন তার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর ব্লগ শ্যুট করারও সেরকম মানসিকতা ছিল না, আর সময়ও ছিল না, তার জন্য আর ওইগুলি আর শেয়ার করতে পারিনি। আর এখন তবে আগের তুলনায় অনেকটাই বেটার আছে, তার জন্য এখন থেকে আবার ডেলি ব্লগ শ্যুট করা শুরু করেছি, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আমার এদিকে মোটামুটি কাজকর্ম ডাস্টিং করা অনেকটাই শেষ হয়ে গেছে। আর এবার এসেছি গাছগুলিতে একটু জল দেওয়ার জন্য। এখন না প্রচণ্ড রৌদ্র ওঠে, সকাল হতে না হতেই প্রচণ্ড রৌদ্রের তেজ। তাই ভাবলাম এদেরকে একটু জল দিই, একটু খাওয়ার জন্য জল দিই, একটু ঠান্ডা হোক ওরা, কারণ আমাদের তো ঘরে থেকেই যান বাঁচে না গরমে, আর ওরা তো বেচারা খোলা আকাশের নিচে রৌদ্রের মধ্যে পড়ে থাকে। তো তার জন্য সকালবেলা একবার জল দিয়ে দেব, আবার সন্ধ্যার আগে বিকেলবেলা আবার জল দিতে হবে, কারণ প্রচণ্ড রৌদ্রের তেজ, সকালবেলা যেই জল দিই সেটা আর থাকে না, একদম গুঁড়া শুকিয়ে যায়। তো এদিকে জল দিয়ে চলে আসলাম কিচেনে বাকি কাজকর্মগুলি কমপ্লিট করতে। গতদিন পুরো মাসের গ্রসারি আইটেম এনেছিল, তো গতদিন তো আর গোছানো সম্ভব হয়ে ওঠেনি। তো ভাবলাম যে এখন রান্না হতে হতে এগুলি একটু গুছিয়ে নিই। এই মাসে গ্রসারি আইটেম বেশি কিছু আর আনা হয়নি, কেন কি গত মাসের না অনেক কিছু রয়ে গেছে, তো তার জন্য যেগুলি লাগবে শুধু এগুলিই আনা হয়েছে।
আর এখন যে প্যাকেটগুলি সমস্ত কিছু এখন ঢুকিয়ে রেখে দেব। আর যেগুলি কৌটোতে ঢালার, এগুলি এখন আর ঢালার সময় নেই, এখন আর সম্ভব হয়ে উঠবে না। ওগুলি পরে ধীরে সুস্থিরে যখন সময় হবে আস্তে আস্তে মানে কৌটোতে রাখতে পারবো। এখন সবগুলি প্যাকেট ভিতরে আপাতত রেখে দিই, কারণ বাইরে পড়ে থাকলে দেখবে একটা ঝঞ্ঝাট লাগে, এদিক ওদিক পড়ে রয়েছে, এটা দেখতেও ভালো লাগে না। তো তার জন্য ভাবলাম ভিতরে এখন ঢুকিয়ে রেখে দিই, পরে এক সময় যখন অবসর থাকবো তখন কৌটোতে যেগুলি ভরে রাখার এগুলি ভরে রাখতে পারবো। মা একবার বলেছিল এখন গ্রোসারি আইটেমগুলি আর গুছাতে হবে না, এখন থাক, হসপিটাল থেকে এসে রেস্ট করে পরে না হয় গুছাতে পারবি। আমি বললাম যে না, গুছিয়ে নেই, রান্না করতে করতে যেই সময়টা আছে সেই সময়টা গুছিয়ে নিতে পারবো। কৌটোতে আর ঢালবো না, এখন শুধু এই ক্যাবিনেটের ভিতর ঢুকিয়ে রেখে দিই। কেন কি এদিক ওদিক পড়ে আছে, দেখবে এদিক ওদিক পড়ে থাকলে হাঁটতেও যেমন চলাফেরা করতেও যেমন অসুবিধা, দেখতেও ভালো লাগে না। আর ভিতরে পড়ে থাকলে তো সেটা আর দেখা যাচ্ছে না বাইরে থেকে, তাই না? তো তার জন্য ভাবলাম যে ভিতরে রেখে দিই, পরে অবসর সময়ে যে কোনো একটা সময়ে কৌটোতে যেগুলি ভরার এগুলি ভরে নিব। তো যাই হোক, এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু এই যে বাসনপত্র কয়েকটা পড়ে আছে, 2-3টা, এগুলি মেজে ঘষে পরিষ্কার করে কিচেনটা পরিষ্কার করে তারপর একদম চলে যাব ঝটপট করে স্নান করতে। স্নান করে এসে তারপর খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এত গরম পড়েছে না, রান্নাঘরে আর থাকতেই পারছি না, ভীষণ গা জ্বালা করছে। কোন সময় চিন্তা হচ্ছে যে বাথরুমে যাই, বাথরুমে গিয়ে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে একটু স্নান করে আসি। আর এই গরমের সিজনটা না ভীষণ বাজে একটা সিজন, একদমই ভালো লাগে না। ঘরে থেকেও শান্তি নেই, বাইরে গেলে তো আরও অবস্থা খারাপ। এখন এটাই ভাবছি যে স্নান খাওয়া করে যে বাইরে যে বের হব, কিভাবে বের হব? বাইরে তো প্রচণ্ড রৌদ্রের তেজ, মানে ঘরে থেকেই টিকতে পারছি না, বাইরে তো অবস্থা খুবই খারাপ। কিন্তু কিছু তো করার নেই, যেতে তো হবেই, বাইরে তো বের হতে হবেই, ঘরে বসে থাকলে তো আর হবে না, তাই না? তো যাই হোক, এদিকে আমার কিচেনে কাজ একদম পুরোপুরি কমপ্লিট, আর এবার চলে যাব স্নান করতে। তো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়লাম হসপিটালের জন্য। স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম হসপিটালের জন্য। এখন বাজে দুপুর 12টা কিন্তু, আর আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 1:30টার সময়। আর এখান থেকে যেতে প্রায় ঘন্টাখানেক তো লাগেই, একটার মধ্যে পৌঁছে যাব। আর 1:30টার সময় তো অ্যাপয়েন্টমেন্ট আছে, তো তার জন্য কিন্তু বেরিয়ে পড়লাম 12টার সময়, কারণ রাস্তার মধ্যে অনেক ট্রাফিক থাকে, ট্রাফিকে পড়লে তো অনেকটাই লেট হয়, তার জন্য কিন্তু একটু টাইম হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো এবার যাওয়া যাক। আর ঘর থেকে বেরিয়ে দেখি বাইরে না প্রচণ্ড রোদ্রের হিট, একদমই সহ্য হচ্ছিল না। তবে গাড়ির ভিতর তো এসি আছে, এসি থাকাতে কিছুটা শান্তি পাওয়া যাচ্ছে, তবে বাইরে কিন্তু প্রচণ্ড হিট। আর এই দেখো, কিছু দূর আসতে না আসতেই এই যে ট্রাফিকের মধ্যে পড়ে গেলাম। যেটার ভয় পেয়েছিলাম সেটাই কিন্তু হলো। একদিকে তো গরম, আর এই গরমের মধ্যে ট্রাফিকের মধ্যে বসে থাকা মানে ভীষণ অস্বস্তিকর একটা ব্যাপার লাগে। তো কিছু তো করার নেই, বসে থাকতেই হবে। এই দেখো কত লাইন লেগেছে গাড়ির। আর প্রত্যেকটা বাড়ি কিন্তু হসপিটালে যাওয়ার সময় এই ট্রাফিকের সামনাটা করতেই হয়। তো যাই হোক, সমস্ত বাধা পেরিয়ে চলে আসলাম এবার হসপিটালে। আর এখন অপেক্ষা করছি, বসে বসে অপেক্ষা করছি ডাক্তারের জন্য, কোন সময় আমাদের ডাক পড়বে আর আমরা ডাক্তারের সঙ্গে গিয়ে মিট করতে পারবো। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এখন উবের বুক করেছি, উবেরের জন্য দাঁড়িয়ে রয়েছি। 5 মিনিটের মধ্যে এসে যাবে। আর ওষুধ দিয়ে দিল আর কি, এখন আর কিছু টেস্ট দিয়ে দিয়েছে। ওই টেস্টগুলি আবার নেক্সট বার যখন আসবো, আবার 2 সপ্তাহের জন্য ওষুধ দিয়ে দিয়েছে। 2 সপ্তাহ পর যখন আবার আসবো, তো তার আগে 2 দিন আগে টেস্টটা যে টেস্টগুলি দিয়েছে ওইগুলি করিয়ে তারপর আসবো আর কি। আবার 2 সপ্তাহের ওষুধ খেয়ে দেখুক এখন কীরকম ইমপ্রুভমেন্ট হয় আর কি। তো চলো গাড়ি আসুক, গাড়ি আসলে এখন চলে যাব। আর যা রোদ্রের জন্য তাকানোই যাচ্ছে না, প্রচণ্ড হিট। তো গাইজ, হসপিটাল থেকে এইমাত্র আসলাম, আর এসেই কোনো মানে এদিক ওদিক আর তাকাইনি, হাত মুখ ধুয়ে এসেই একদম সোজা বিছানায় চলে এসেছি, একটু রেস্ট করব। কারণ সকাল থেকে উঠে ঘরের কাজকর্ম সেরে আর মানে রেস্ট করার সুযোগ পাইনি, হসপিটালের টাইম হয়ে গেছিলো, তো ওখানেই চলে গেছি। এসে এইমাত্র মানে রেস্ট করার একটু সুযোগ পেয়েছি, বিছানায় আসলাম। আর বাইরে এত রৌদ্র ছিল না, প্রচণ্ড গরম ছিল বাইরে। আর ঘরে আসাতে মনে হচ্ছে যেন একটু শান্তি পাওয়া যাচ্ছে। ঘরে তো এত একটা গরম বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বের হলে বোঝা যায় যে কতটা গরম। তো চলো একটু রেস্ট করি। আর মা বাবু এখন রেস্ট করছে। আর ওষুধ তো দিয়ে দিয়েছে, ওষুধ খেয়ে দেখুক 2 সপ্তাহ কীরকম ইমপ্রুভমেন্ট হয়, দেখা যাক। তারপর আবার 2 সপ্তাহ পরে আবার যেতে হবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে।